প্রথমে টার্গেট, এরপর করা হয় রেকি। সংখ্যায় 10 থেকে 12 জন। দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে করত ছিনতাই সহ নানা অপকর্ম। 2 বছর আগে অপরাধী চক্রটির শিকার হয় চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ী। অবশেষে চক্রের এক সদস্যকে ঢাকা থেকে আটক করেছে পিবিআই। বাকিদের ধরতেও চলছে অভিযান। 2024 সালের 9 সেপ্টেম্বর বিকেল 5টা চট্টগ্রামের নিউ মার্কেটের স্বর্ণের দোকানের বাইরে দাঁড়িয়ে আছে সাজু মিয়া। ব্যবসায়ী পুলক দাসকে অনুসরণ করতে এসেছে সে। বাইরে অপেক্ষা করছে চক্রের অন্য সদস্যরা। রাত 9:30টার দিকে 1,15,00,000 টাকার স্বর্ণ ও নগদ 17 লাখ টাকা নিয়ে হেঁটে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে ঘিরে ফেলা হয়। সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়ে পুলক দাসকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় চক্রটি। আমরা যাকে অ্যারেস্ট করেছি এর নাম সাজু মিয়া। সে বলে যে তার দায়িত্ব ছিল এই ব্যবসায়ীকে ফাইন্ড আউট করে যখন সে নিচে নামে তখন সিন্ডিকেটের অন্যদের কাছে ইনফরমেশনটা পাস করা। তো সেইভাবে পাস করার পরে তাকে মাইক্রোবাসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা ছিনতাই করে ফেলে রেখে যায়। ঘটনার 2 বছর পর ঢাকার গোলাপবাগ এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য সাজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সাজু। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।